নমস্কার। আর আজ 30শে মে আর এখন বাজে ঘড়িতে 11টা 25। সকলকে আবার স্বাগতম। সম্পন্ন রয় আর একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। তো আজকে বেসিক্যালি খুব একটা দূর যাচ্ছি না আমরা। এখান থেকে প্রায় ওই 55 কিলোমিটার মতন দূরে একটা জায়গা রয়েছে চিতা আউটরিচ, যেখানে বেসিক্যালি চিতা রাখা হয় বা চিতা ট্রেন করা হয়। আর ওখানে আমরা বেশ চিতা দেখতেই যাচ্ছি আজকে। আফ্রিকায় এসছি, জন্তু দেখবো না সেটা হতে পারে? তো ভিডিও আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ইউজুয়াল। সো আবার ওয়েলকাম টু সি হোয়াট উই সি অ্যান্ড লেটস বিগিন। গাড়ি চালাচ্ছে শাহিনদা, আমি রয়েছি আজকে প্যাসেঞ্জার সিটে। আর আজকে আমরা যাচ্ছি টোটাল 3জন, সৌরভদা, শাহিনদার ফ্যামিলি আর আমি। তো বেসিক্যালি ওই 4জন, আর একজন আছে গেরে, আমাদের ইভান বাবু। সো দেখা যাক আজকের দিনটা কেমন হয়। এই চিতা আউটরিচ জায়গাটা বেসিক্যালি আপনার কেপটাউন শহর থেকে প্রায় ওই ধরুন 1 ঘন্টার দূরে, মানে 1 ঘন্টার দূরত্ব। তো জায়গাটার নাম হচ্ছে সমারসেট ওয়েস্ট, আর আজ আমরা ওখানেই চলেছি। আর এই বাদিকে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার কেপটাউন এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো তারই পাশ দিয়ে রাস্তাটা চলে গিয়েছে। সো প্রায় 1 ঘন্টা ড্রাইভের পরে আমরা এখানে চিতা আউটরিচে এসে পৌঁছেছি। এটা বেসিক্যালি একটা কমপ্লেক্স আর একটা নেচার সারাউন্ডিং একটা জায়গা। আমি আপনাদের জায়গাটা দেখাচ্ছি। বাকি এখানে যে কমপ্লেক্সগুলো রয়েছে না, যে বাংলো বাড়িসগুলো রয়েছে, ওইটা আপনাদের একটু দেখাই। দারুণ, কি সুন্দর আর্কিটেকচার এখানে। এগুলো বেসিক্যালি কমপ্লেক্স আর হোটেল টাইপস রয়েছে, রিসর্টস রয়েছে, নেচার রিসর্টস বলে না, ওইগুলো এখানে রয়েছে। এবার আমরা না আসলে গেট খুঁজছি চিতা আউটরিচ ঢোকার, ওইটাই এখনো দেখে জানি না আমরা। এই যে আমরা, এই হচ্ছে আমাদের গ্রুপ আজকের, আমরা এখান দিয়ে হাঁটছি। দারুণ লাগে এখানে হাঁটতে। এই এরিয়াগুলো বা এই নেচারের মধ্যে যে জায়গাগুলো রয়েছে না, এখানে হাঁটতে দারুণ লাগে। আর এত সুন্দর, মানে কলকাতা বা ইন্ডিয়া থেকে যেখানে একদম পলিউশন ফ্রি, সেটা এখানে ঠিক বোঝা যায়। আর আজ একটা সানি ডে সত্যি। মানে এখন বেসিক্যালি এখানে উইন্টার্স চলছে। এদের উইন্টার্সটা কলকাতায় যেমন আমাদের ওখানে গরম চলে যে টাইমটা, যেটা আমাদের ওখানে গ্রীষ্মকাল, এখানে সেটা হচ্ছে শীতকাল। সো বেশ ভালোই উপভোগ করছি আমরা। এই যে এটা হচ্ছে চিতা আউটরিচ, সকালে 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা। দেখি এখানে কি চিতা দেখা যায়। এখানে টিকিট কাটতে হবে এখন, দেখা যাক। এই যে আমাদের বিমান। এই চিতা আউটরিচটা একটা বেসিক্যালি একটা এনজিও। আর এদের এখানে এই যে এটা হচ্ছে একটা সুভিনিয়ার শপ কাম টিকিট শপ। আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টিকিট নিতে পারেন, যেমন আপনার যদি চিতাকে খাওয়াতে চান তার একটা আলাদা টিকিট হয়, বা এন্ট্রি ফি অ্যাডাল্টসের জন্য 10 রান্ড করে। আর নর্মালি যদি আমরা চিতা এনকাউন্টার করি তো আমরা সেটা নেব, আর সেটা হচ্ছে আপনার 180 রান্ড, বাচ্চাদের 110। তো চলুন এবার আমরা এই ঢুকে পড়েছি ভেতর দিকে। তো এখানে খালি যে চিতা আছে তা নয়, চিতা ছাড়াও অন্য অনেক জন্তু রয়েছে। তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স করা যায় এখানে। চলুন আমাদের সাথে তো যেহেতু আমরা আজকে এখানে চিতা এনকাউন্টার করব, তো চিতার গায়ে হাত দেওয়ার আগে আপনাদের কিছু বেসিক স্যানিটাইজেশন করতে হবে। যেমন আপনার জুতো, এগুলো স্যানিটাইজ করাতে হবে, ওখানে রাখা থাকবে স্যানিটাইজার, প্লাস হাতটাও স্যানিটাইজ করে নিয়ে যেতে হবে, যাতে কোনো রকমের ডিজিজ না ছড়ায় আমাদের জুতো বা এইখান থেকে চিতাদের। আর তাছাড়াও এরা এখানে এখন বেসিক্যালি আপনার সেফটি টিপস দেবে, বা ওখানে গিয়ে আমাদেরকে কি কি করতে হবে বা আমাদের সাথে কি কি হতে পারে, তো সব রকম এরা সেফটি গাইডেন্স দেবে। তবুও ভয়ের কিছুই নেই, কারণ ওখানে অলরেডি 2জন আরও থাকবে যারা আমাদেরকে হেল্প করবে, বা যারা বেসিক্যালি ট্রেনার। তো কোনো ভয়ের কিছুই নেই। তো চলুন দেখুন। তো আমরা এখন এই চিতা আউটরিচে চিতা এনকাউন্টার করতে ঢুকে পড়েছি ভেতরে। সো এই যে দেখুন চিতা, এখানে লাইভ চিতা শুয়ে আছে টেবিলে। যা Just
এখানে হচ্ছে এটা লাইভ চিতা, আর এর নাম হচ্ছে জানতে পারলাম কিটু। To raise money and raise awareness for cheetah conservation as well. So it's Africa. We don't have many cheetahs left, unfortunately, in the whole world. It's Africa. We only have about 250 to 300 wild cheetah. That's outside of any game reserve, any fenced area. And in the whole world, we only have about 6,700 cheetahs. It's very limited. তো এখানে এখন আমরা ঘুরে এলাম ভেতরে চিতা এনকাউন্টার, আপনারা তো দেখলেনই। তো এখানে বেসিক্যালি যে চিতাগুলোকে রাখা আছে না, চিতাগুলো বেসিক্যালি আপনাদের এখানেই ওরা ক্যাপটিভেট করা, মানে এখানেই ওদেরকে সব ট্রেন করা হয়, ইয়ে করা হয়, সব কিছু এখানে করা হয়। সো ভয়ের কোনো কারণ নেই। আর এই দেখুন আরেকটা চিতা আসছে। এখানে বেসিক্যালি 6-7টা চিতা রয়েছে। সো এই যে যাকে দেখে এলাম তার নাম হচ্ছে টিটু, আর এর নামটা আমি দেখতে পাইনি, ওদিকে লেখা ছিল হয়তো। এই যে দেখুন চিতা এসছে আমার কাছে, কোনো ভয়ের কারণ নেই এখানে। আমরা চিতা এনকাউন্টার করলাম। এখানে আপনার সবসময় আপনাদের সাথে 2জন থাকবে, 2-3জন 4জন থাকবে ট্রেনার্স, যারা আপনাকে হেল্প করবে, সব কিছু করে দেওয়ার, আপনার ছবিও তারা তুলে দেবে। সো ভয়ের কোনো কারণই নেই এখানে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। সো এই চিতা এনকাউন্টার করতে আমাদের 180 রান পার অ্যাডাল্ট লাগলো, আর বাচ্চা থাকলে তার 110 রান লাগবে। দেখুন চিতারা ওখানে বসে পড়েছে চুপচাপ, ওরা আছে ওদের কাছে গিয়ে বসে পড়েছে। দে আর ফ্রেন্ডলি, বাট ওই আর কি, ভয় তো লাগে। যাই হোক, he is Zorro. He's Zorro. Yeah. তবে এই চিতা এনকাউন্টার তো হলো, তো এখন দেখি এখানে আর কি কি আছে। তো ওই জায়গাটা খুব সুন্দর, মানে দেখুন ওইদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা, সামনে একটা পুকুর রয়েছে, দেখতে যাচ্ছি ওটাই। ওইদিকে দেখুন আরেকটা চিতা রয়েছে। সো এই যে চিতা রয়েছে এর এখন মোটে 19 মাস বয়স, আর ইনি বোঝাচ্ছেন যে এরকম চিতারা তার থেকে ছোট যে বাচ্চা পায় বা তার থেকে ছোট যারা আছে তাদের দিকে বেশি নজর রাখে। বেসিক্যালি চিতাগুলোকে এইরকম একটা খাঁচার মধ্যে রাখা হয়, একদম ওপেন, ওপরটা ওপেন, বাট এইখান দিয়ে কাট করা থাকে যাতে চিতাগুলো লাফিয়ে এই পারে না আসতে পারে। চেষ্টা করে, বাট সবাই ট্রেন, সো নো প্রবলেম উইথ দ্যাট। আর এখানে কিছু এয়ারবিএনবিস রয়েছে, যদি আপনারা থাকতে চান চিতার পাশে, মানে বললাম না রিসর্ট রয়েছে, এগুলো সব রিসর্টের বাড়ি। থেকে ভিউটা সুন্দর দেখুন। পুরো সিটি, এই জায়গাটার নাম হচ্ছে সমারসেট ওয়েস্ট। তো এখন বেসিক্যালি ওই চিতা আউটরিচ থেকে জাস্ট 3 কিলোমিটার দূরে একটা বিচে এসেছি। জাস্ট অসাধারণ জায়গাটা আপনারা দেখাচ্ছি। এই বিচটার নাম হচ্ছে স্ট্র্যান্ড বিচ। এবার দেখুন আপনারা, এই হচ্ছে স্ট্র্যান্ড বিচ, কি অসাধারণ। এপাশ দিয়ে বাড়ি ঘরগুলো দেখুন, দেখাচ্ছি দাঁড়ান। পার্ক করে দিয়েছি, পার্ক করে এখন একটু বিচটা এনজয় করবো। দারুণ লাগে সানি ডে আর এই বিচ, নাম এখান দিয়ে। এরপরেও আমরা একটা বিচে যাচ্ছি, নাম হচ্ছে মিউজেনবার্গ বিচ। এপিসোড 1-এ যখন আমরা কেপ পয়েন্ট যাচ্ছিলাম তখন আপনাদের বলেছিলাম, আমরা বলতে গেলে পাহাড় থেকে দেখিয়েছিলাম মিউজেনবার্গ বিচটা। তো আজকে সেখানে যাওয়া হবে, এরপরে আমরা ওদিকে যাব। এইখানটা দেখুন, পাহাড় আর সমুদ্র একসাথে, অসাধারণ। বাচ্চাগুলো মজা করছে, দারুণ।
তো এটা হচ্ছে সমারসেট ওয়েস্ট শহর, আর এটা স্ট্যান্ড ব্রিজ। দেখুন জল এসে গেছে আমার এখানে পায়ে, এখন পাড়াতে ইচ্ছা করছে না, বাট বড্ড ঠান্ডা জল, কারণ এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা যখন কেপ আগুলাস যাব তখন আপনাদের এই আটলান্টিক মহাসাগর আর ইন্ডিয়ান মহাসাগরের মিলনটা নিশ্চয়ই দেখাবো। ওইটা হচ্ছে কেপ আগুলাস। কেপ আগুলাসটা হচ্ছে একদম সাউদার্ন মোস্ট টিপ অফ সাউথ আফ্রিকা। সো আমরা এখন যেখানে আছি এটা তো তার আগেই, বাট এইখান দিয়ে যে সোজা রাস্তা চলে গেছে, এই পাহাড়টা বেয়ে আমাদেরকে ওদিকে যেতে হবে, সেটা হচ্ছে হারমানাস, যেখানে বেসিক্যালি ওয়েল ওয়াচিং হয়। তো আমরা সেখানে ভাবছি সেপ্টেম্বরের দিকে যাব, কারণ তখন আর কি ওয়েল ওয়াচিং বা ওয়েল সিজন আর কি, তখন ওখানে গিয়ে আপনাদের ওই জায়গাটাও দেখাবো। এখন আপনারা এটা দেখুন আর এনজয় করুন, দারুণ। সো এখন আমরা চলে এসেছি মিউশনবার্গ বিচে। গাড়ি পার্কিংটা ঠিক এই জায়গাটায় করেছি, কারণ ওইদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, একটা গাড়ি রাখারও জায়গা নেই। সো এখন যাচ্ছি বিচের দিকে। এই দেখুন, এই হচ্ছে আমাদের মিউশনবার্গ বিচ। আগের দিন মনে আছে আমরা ওই ওপর যে দেখুন বাস যাচ্ছে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, তখন আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম এই বিচটা। আর এখন আমরা এই বিচে এসেছি, এগিয়ে চলেছি আমরা মিউশনবার্গ বিচের দিকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে একেবারে। এখানে কিছু ক্যাফেজ আছে, যদি আপনারা আসতে চান আসতেই পারেন। ক্যাফেজ রেস্টুরেন্ট এখানে অনেক রয়েছে, প্রচুর ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে এখানে, একটা প্রপার বিচ এরিয়া। সো এই হচ্ছে আমাদের মিউশনবার্গ বিচ, সাদা বালিওয়ালা বিচ এটা। সামনে কিছু ঘর শ্যাক্স এসব রয়েছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে বিচটা মিউশনবার্গ বিচ, আপনারা হয়তো রঙিন রঙিন ঘরগুলো দেখে চিনতে পারছেন। এই বিচটা কিন্তু আপনার ব্লু হ্যাঁ পানি পানি যে একটা গান এসেছিল না, ওই গানের শুটিংয়ে এটাও ছিল। প্লাস আপনার আরেকটা গান ছিল না, কোনো একটা মুভি ঠিক মনে পড়ছে না আমার, বাট ওইখানেও এই বিচটাতে শুটিং হয়েছিল। এটা হচ্ছে সেই বিচটা, আপনারা দেখাবো আরও একদিন। তবে দারুণ বিচটা, ওদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। আমরা যখন কেপ পয়েন্ট বা কেপ অফ গুড অফ গেছিলাম তখন ঠিক এই রাস্তাটা ধরে গেছিলাম, এই পাহাড় বেয়ে বেয়ে প্রত্যেকটা পাহাড়। ওইদিকে দেখতে পাচ্ছেন ছোটো শহরটা, ওটা হচ্ছে আপনার সাইমন্স টাউন। আর এই হচ্ছে আমার কারেন্ট অবস্থা, জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, বড্ড ঠান্ডা এখানে, বড্ড। এই যে এই জায়গাটা দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন, এখানে সমুদ্রে এখন এই ঠান্ডার মধ্যেও অনেকে চান করছে, জানি না কীভাবে করছে। ওখানে প্যারাসেলিং হচ্ছে, ওদিকে দেখলাম সার্ফিং করছে লোকে। অসাধারণ অসাধারণ দারুণ। এই পড়ন্ত দুপুরে আমরা বিচে হেঁটে বেড়াচ্ছি। তবে এই রঙিন বাড়িগুলো দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন, 2008-এ গজনি বলে একটা মুভি এসেছিলো আমির খানের। সেই মুভিতে ম্যা ব্যাকা বলে একটা গান আছে, সেই গানের শুটিংটাও এইখানেই হয়েছিল, এই বিচে। তবে আজ এই অবধিই রইল। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে এক নতুন ভিডিওতে, এক নতুন জায়গায়, এক নতুন ঠিকানায়। তবে হ্যাঁ, যাওয়ার আগে যদি চ্যানেলটা আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করে যাবেন।